আপনি জানেন কি প্রথম মুসলিম শাসক হিসেবে নেপাল জয় করেন বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ১৩৫০ খ্রিস্টাব্দে। সুলতান ইলিয়াস তার সেনাবাহিনী নিয়ে নেপালের দুর্গম তেরাই পর্বতমালা অতিক্রম করে কাঠমান্ডু শহরে এসে পৌঁছান। তিনি সেখানকার বিখ্যাত স্বয়ম্ভূনাথের মন্দির ধ্বংস করে পরবর্তী ৩ দিনে পুরো কাঠমান্ডু শহর তছনছ করে দেন। তবে দয়ালু হিসেবে পরিচিত সুলতান ইলিয়াসের এমন আচরণের পেছনের কারণ ছিল ধর্মীয়। মূলত নেপালে ইসলাম প্রচারের উদ্দেশ্য নিয়ে একদল দরবেশ কাঠমান্ডুতে এসে পৌঁছালে নেপালের তৎকালীন শাসক মল্লদেব তাদের গ্রেফতার করে নিয়ে আসেন এবং অকথ্য নির্যাতন শেষে স্বয়ম্ভূনাথের মন্দিরে এনে বলি দিয়ে দেন। হত্যাকাণ্ডের শিকার দরবেশরা ছিলেন সুলতান ইলিয়াসের পরিচিত। তাদের এমন পরিণতির কথা জানতে পেরে সুলতান ইলিয়াস অত্যন্ত ক্রুদ্ধ হন এবং নেপাল অভিযানের ঘোষণা দেন। উল্লেখ্য, সেই আমলে পাহাড় পর্বতে ঘেরা নেপাল আক্রমণ করা একরকম দুঃসাধ্য ছিল। কিন্তু অসম্ভব জেদি সুলতান ইলিয়াস নেপালের তেরাই পর্বতমালা অতিক্রম করে মাত্র কয়েক হাজার সেনা নিয়ে নেপাল জয় করেন এবং নিজ হাতে মল্লদেবের শিরচ্ছেদ করেন।